সেই পূর্বের ভাবটি মনে পড়েছে। সুরধ্বনি যমুনা হয়েছে, ফুলবনা হয়ে বৃন্দাবন হলো। আর এই সহচর বৃন্দ যত গোপী হইল, গৌর হরি আমার আনন্দিত হয়ে ফল করতা লয়ে ভক্তগণকে সঙ্গে লয়ে নিতাই অদ্বৈত শিবাজ গদাধর সকলকে সঙ্গে লয়ে আজ এই গুপ্ত বৃন্দাবনে বাজাচ্ছে। গৌরী দাস বাজাচ্ছে। কি বাজাচ্ছে? আজ বাজে খোল বাজে খোল, আরে খোল বাজে খোল, খোল বাজে খোল, আজ বাজে খোল বাজে খোল, গৌরী দাসের খোল বাজে, বাজে খোল বাজে খোল, আমার গৌরী দাসের খোল বাজে, বাজে খোল বাজে খোল, গৌরী দাসের খোল বাজে, বাজে খোল বাজে খোল, আমার গৌরী দাসের খোল বলে বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল। গৌরী দাসের খোলে বলছে বাজে খোল বাজে খোল। ধ্যান দিয়ে শুনবেন মা, বাজে খোল। এই যে শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভুর খোল দেখছেন, চর্ম দিয়ে ঢাকানো আছে, অর্থাৎ খোলের মধ্যে বাঁশি আছে। সেই বাঁশিটি কেমন দেখুন, যেন বাঁশরির খোল রে, বাঁশরি খোল রে, বাঁশরির খোল রে, যেন বাঁশরি খোল রে, হরি হরি সরে বাজে বাঁশরির খোল রে, হরি হরি চড়ি বটি বাঁশরি খোল রে, যেন হরি 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 বলে বাঁশরির খোল রে, আমার হরি 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 বলে বাঁশরি খোল রে। শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভুর যে খোল দেখছেন চর্ম দিয়ে ঢাকানো আছে, অর্থাৎ খোলের মধ্যে বাঁশি আছে। তদ্রূপ আমাদের এই দেহ ভাণ্ডে চর্ম দিয়ে ঢাকানো রয়েছে, আর এই দেহ খোলেও বাঁশি আছে, তাই না মা? আমাদের এই দেহ ভাণ্ডে বাঁশি রয়েছে, এই আত্মার সঙ্গে পরমাত্মার মিলন আছে। যতক্ষণ এই আত্মার সঙ্গে পরমাত্মার মিলন, ততক্ষণ আমরা, ততক্ষণ আমি। যেদিন বেরিয়ে চলে যাবে সেদিন আমি নাই। তাই আমাদের দেহ খোলেও বাঁশি আছে। এই বাঁশি যেদিন পালিয়ে যাবে সেদিন আর কেউ সাড়া দিবে না, কেউ সাড়া দেবে না। বলি প্রাণ পাখি পালায়ে গেলে আর দেবে না সাড়া, আমার প্রাণ পাখি পালায়ে গেলে আর দেবে না সাড়া, মোদের প্রাণ পাখি পালায়ে গেলে আর দেবে না সাড়া, প্রাণ পাখি পালায়ে গেলে আর দেবে না সাড়া। দাও ভাগলো রেতে মরলে সকাল হলে দেবে খবর ছড়া, রাতে মরলে সকাল হলে তেরে গোবর ছড়া। আমাদের দেহ ভাণ্ডেও রয়েছে চর্ম দিয়ে ঢাকানো আছে, অর্থাৎ খোলের মধ্যে বাঁশি আছে। এই 84 লক্ষ জনি ভ্রমণ করার পর আমাদের এই যে মানব দেহ, দুর্লভ জনম, মানব জনম, হরি বল হরি বল। যদি আমরা একবার হরি ভজন করতে না পারি, হরি বলতে না পারি, তাহলে আমরা যেমন এলাম তেমনি গেলাম, যেমনি এলাম তেমনি গেলাম, যেমন এলাম তেমনি গেলাম, আমার যেমন এলাম তেমনি গেলাম, কোনো কাজে লাগলো না গো, যেমন এলাম তেমনি গেলাম, আমার কোনই কাজে লাগল না রে, ওরে যাওয়াই আসা বিফল হরি হলো, বল। কোনোই কাজে লাগলো না রে। তোমার আশা বিফল হলো, কোনই কাজে লাগল না রে, যেমন এলাম তেমনি গেলাম। তা মাগো, তাই
তাই গৌর হরির আমার খোল দেখুন চর্ম দিয়ে ঢাকানো আছে, অর্থাৎ খোলের মধ্যে বাঁশি আছে। সেই বাঁশিটি বাঁশরি বাজছে, আমাদের দেহ খোলো বাঁশি আছে। ওই বাঁশিটি কিন্তু যতক্ষণ আমাদের দেহ ভাণ্ডে থাকিবে ততক্ষণ পর্যন্ত আমি, আর আমাদের দেহ ভাণ্ড থেকে যখন পাখিটি উড়ে যাবে আর আমি থাকবো না। এদিকে দেখুন মৃদঙ্গ বাজছে, মৃদঙ্গ বাজছে কি বলে, ধিকতাং ধিকতাং দিগতাং দিগতাং ধিকতাং ধিকতাং। আমার দিগতাং দিগতাং এই মৃদঙ্গ বেজে বলে ধিকতাং ধিকতাং। আমার মৃদঙ্গ বেজে বলে দিগতাং দিগতাং। গৌরীদাসের খোল বাজছে, বাজে খোল, এদিকে মৃদঙ্গ বাজছে ধিকতাং ধিকতাং ধিকতাং। কাদেরকে ধিকতে বলছে গো? যারা হরি ভজন করে না রে ধিকতাং ধিকতাং। যারা হরি ভজন করে না রে দিগতাং দিগতাং। আয় তারে ধিক তারে ধিক। আমার তারে ধেক তারে দে। যারা হরি কথা বলে না রে তারে ধিক তারে ধিক। যারা হরি কথা বলে না রে তারে দে তারে দে। আজ মৃদঙ্গ বেজে বলছে তারে ধিক তারে ধিক তারে ধিক। কেন বলছে? এই কলিযুগে হরি নাম ছাড়া জীবের আর গতি নাই, গতি নাই, গতি নাই। গতি নাই। তাই বারবার করে বলা হচ্ছে, বারবার করে শিখিয়ে দেওয়া হচ্ছে যে এই হরি বলতে যেন কেউ ভুলবে না। হাতে করো কর্ম, মুখে বলো হরি হরি। যেসানন্দ সুত পদ কমলে ভক্তি নাস্তি, নারায়ণ যেসম অভিরকন্যা ত্রিগুণ, কথনে নানুরক্ত রসাযুতা বাজে ধিকতাং ধিকতাং। দিগতাং দিগতাং। মৃদঙ্গ বেজে বলছে ধিকতাং ধিকতাং তারে ধিক তারে ধিক। এদিকে করতাল কি বলে বাজছে দেখুন, অদ্বৈত ঠাকুর আমার করতাল বাজাচ্ছে। করতাল কি বলে, এই অদ্বৈত করতাল বাজাচ্ছে নাকি? তোমার নাম অদ্বৈত? বেশ, তাহলে তুমি করতাল বাজাও দেখি। বাজে করতাল 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 করতাল। বাজে করতাল করতাল। বলে বেতালে দিন কাটায় না করতাল করতাল। আর বাজে দিন কাটায় না করতাল করতাল। বলছে তাল ও তাল ছেড়ে দিয়ে বেতালে দিন কাটায় না, শুধু করতাল করতাল। করতাল কি বলে বাজছে? করতাল করতাল মানে আমি যে করতাল বাজাচ্ছি অদ্বৈত বাজাচ্ছে সেই করতাল নয়। এই যে করতাল, এই দুটি হলো কর, গোদা বাংলায় বলা হয় হাত। তোমার করতালে যদি না আছে তাহলে তুমি এই কর দুটি নিয়ে বলো করতাল করতাল বাজাও, আর মুখে হরি বল বলো। মনে করুন এই যে একটা বৃক্ষ রয়েছে, গাছ, এই গাছের তলায়, গাছের উপরে দেখবেন অনেকগুলো পক্ষী বসে আছে। তখন যেই না দুপুর রাত্রি হয়েছে, 12টা রাত্রি, অন্ধকার রাত্রিতে সেই পথিকটা একটা চলে আসছেন পথে পথে পথ দিয়ে, এসে বৃক্ষ তলায় বসেছে, গাছের তলায়। দুপুর রাত্রি তো, যখন প্রাণে ভয় পায়, একা থাকলে অনেক রাত্রিতে ভয় পাবে। যেই না ভয় পেয়েছে, পথিক করলো কি, জোর করে 3টি হাত তালি দিল। যেই না 3টি হাত তালি দিয়েছে, ওই বৃক্ষের উপরে যে পক্ষীগুলো বসেছিল সব ভয়ে উড়ে গেল। তদ্রূপ আমাদের এই দেহ ভাণ্ডে 6টি পক্ষী বসে আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাস্তর্য। এই পক্ষীগুলোকে তাড়াতে হলে
কি করতে হবে? দাও নামের করতালি দাও গো, তোমরা করো তালি দাও গো, নামের করতালি দাও গো। তোমরা করো তালি দাও গো, আমাদের পক্ষীর ভয়ার থাকবে না, নামের করতালি দাও গো। তোমাদের পক্ষী ভয়ান থাকিবে না আর করো তালি দাও গো। তাহলে এই যে পক্ষীগুলো বসবাস করে আছে, কেউ আমাদেরকে নিয়ে যায় কামের দিকে, কেউ কামনার দিকে, কেউ বাসনার দিকে, কেউ লোভের দিকে, কেউ লালসার দিকে, এই জিহ্বার লালসা। তাহলে সেইগুলোকে ত্যাগ করতে হলে ওই হাতের করতালি দাও, করের করতালি দাও, তাহলে সব পালিয়ে যাবে, আমাদের আর পক্ষীর ভয় থাকবে না। আহা, তাই আজ গৌরী দাসের খোল বাজছে, বাজে খোলে বাজে খোল, মৃদঙ্গ বাজছে শতধিক শতধিক শতধিক, অদ্বৈত চপলের করতাল বাজছে, বাজে করতাল করতাল করতাল। আজ গৌর হরি আমার ভক্তগণকে সঙ্গে লয়ে খোল করতাল লয়ে এই সহচর বৃন্দকে সঙ্গে লয়ে, সহচর বৃন্দকে দেখে গৌর হরি আমার আনন্দিতা হয়ে আজ মাঝে মাঝে নৃত্য করছে। আর মাঝে না নিতাই অদ্বৈত গদাধর শিবাসের মাঝে শিবা সঙ্গে নৃত্য করছে। করেছে আজ ভক্তগণের মাঝে গোড়া চান নাচে রে, ভক্তগণের মাঝে গোড়া চান নাচে রে, ভক্তগণের মাঝে গোরা চাঁদ নাচে রে, গণের মাঝে গোড়া চান নাচে রে, আর ভক্তগণের মাঝে গোরা চাঁদ নাচে রে, গোরা চাঁদ নাচে রে, ভক্তগণের মাঝে গোরা চাঁদ নাচে রে, হরি হরি বলে চান ভক্তগণের মাঝে গোরা চাঁদ নাচে রে, আমার গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, ওরে হরি বলে বলে গৌরাঙ্গ নাচিছে, হরিবল হরি বলে বলে গৌরাঙ্গ নাচিছে, ওরে নাচে যুগলে বহু তুলে গৌরাঙ্গ নাচিছে, নাচে হাম বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে, যুগল বাহু তুলে গৌরাঙ্গ নাচে, আরে নাচে যুগল বাহু ওরে তুলে, হরি 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 বলে গৌরাঙ্গ নাচিছে, আমার হরি 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 বলে গৌরাঙ্গ নাচিছে, হরি 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 বলে গৌরাঙ্গ নাচিছে, আমার গৌরাঙ্গ নাচিছে। আজ গৌরাঙ্গ নৃত্য করছে ভক্তগণকে সঙ্গে লয়ে, আর অদ্বৈত নৃত্য করছে। আজ অদ্বৈত কিভাবে নৃত্য করছে? আজ তত্ত্ব ভাবে পরি হরি অদ্বৈত নাচিছে, দত্তভাবে পরি হরি দ্বৈত নাচিছে, ওরে দত্ত ভাবে পরি হরি অদ্বৈত নাচিছে, তত্ত্ব ভাবে লয়ে হরি অদ্বৈত নাচিছে, আরে দত্ত হরি পরি হরি দ্বৈত নাচিছে, ওরে গৌরিয়া ঠাকুর আমার অদ্বৈত নাচিছে, মায়া হরি আমার দ্বৈত নাচিছে, ওরে দুটি বগলে বাজাইয়ে অদ্বৈত নাচিছে, তত্ত্ব ভাবে ওরে হরি 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 বলে দ্বৈত নাচিছে, হরি 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 দ্বৈত নাচিছে, হরি 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 বলে দ্বৈত নাচিছে, হরি 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 বলে ওরে অদ্বৈত নাচিছে। আজ অদ্বৈত ঠাকুর এত আনন্দিত হয়ে কেন নৃত্য করছে? না অদ্বৈত ঠাকুর মনে মনে ভাবছে হরি বল হরি বল, এই শ্রীরাম নবদ্বীপে তো আমি এনেছি প্রভুকে, আমি এনেছি বলেই তার শিবা সঙ্গনে এত আনন্দ, তাই আজ অদ্বৈত এই বলে ধাই ধাই করে নৃত্য করছে। এদিকে গদাধর কিন্তু নৃত্য করেনি। গদাধর কেন নৃত্য করেনি? না চিত্রের মধ্যে দেখবেন, বিগ্রহের মধ্যে দেখবেন রাধে গদাধরের রূপটি শক্তি স্বরূপের মতন শ্রীমতী রাধারানীর মতো। তাই গদাধর নতমুখী নত হয়ে আছে। এদিকে শিবাস নৃত্য করছে কি বলে? বলে হরি বল হরি বল, হরি বল হরি বল,
হরি বল হরি বল বল রে জীব হরি বল হরি বল হরি বল আমার কলির নাম হরি বল হরি বল হরি বল হরি বল হরি 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 বল হরি বল হরি 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 বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল বলে হরি বল হরি বল হরি বল হরি বল আজ শ্রীধাম নবদ্বীপে গৌরহরি আমার সহচর বৃন্দকে লয়ে ভক্তগণকে সঙ্গে লয়ে ফুল করতাল লয়ে আনন্দিত হয়ে নৃত্য করছে নৃত্য গীতে ক্লান্ত হয়ে গেলেন বাসুদেব ঘোষে কহে করয়ে বিলা রাস রস গোরা চাঁদামা করিলা প্রকাশ বৃন্দাবনের রাজাকে জানেন মা? বৃন্দাবনের রাজা কে গো? হাত দুটি তুলুন আর বলুন। বৃন্দাবনের রাজা হলো রাধা রানী। কৃষ্ণ রাজা হয়েছিল কংসকে বধ করে মথুরায়, কৃষ্ণ রাজা হয়েছিল দ্বারকায়। তাহলে ওই মধুময় বৃন্দাবনে যেতে হলে আমাদেরকে কি করতে হবে? কার নাম বলতে হবে গো? কৃষ্ণের নাম। রাধে রাধে। তাহলে চলুন সকলে একবার রাধে 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 বলে বৃন্দাবনে আমরা যাব। সকলেই চলুন দুইটি হাত তুলে বলো রাধে 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 मन में बोलो राधे 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 बोले राधे 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 यमुना किनार में राधे राधे तालाबन में राधे राधे भंगी वन में राधे राधे यमुना किनार में राधे राधे श्यामकुंड में राधे राधे मन में राधे घाट राधे में राधे 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 में राधे 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 यौवन में राधे राधे मन में राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 রাধে। এতক্ষণে আমরা বৃন্দাবনে পৌঁছলাম।